সুচিত্রা সেনের এক ফোনে ৫,০০০ থেকে ১ লাখ। উত্তম কুমারের পারিশ্রমিক বাড়ার অজানা গল্প ভাবুন তো। একটা সময় বাংলা সিনেমায় উত্তম কুমারের পারিশ্রমিক ছিল মাত্র ৫,০০০ টাকা। আর সেই সময়ই সুচিত্রা সেন ছবি প্রতি পারিশ্রমিক নিতেন ১ লাখ টাকা। কিন্তু কিভাবে মাত্র ৫,০০০ টাকা থেকে উত্তম কুমারের পারিশ্রমিক ১ লাখে পৌঁছে গেল ১ লাখে? এর পেছনে রয়েছে সুচিত্রা সেনের সঙ্গে জড়িয়ে থাকা এক চমকপ্রদ গল্প। উত্তম কুমার ও সুচিত্রা সেন জুটি বেঁধে প্রথম অভিনয় করেছিলেন ৭৪ ছবিতে। এরপর একের পর এক ছবিতে উত্তম কুমার নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। বসু পরিবার এর মতো ছবির সাফল্যের পর তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। অন্যদিকে সুচিত্রা সেন তখন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত তারকা। সালটা ১৯৫৮। পরিচালক নীরেন লাহিড়ী ঠিক করলেন নতুন ছবি ইন্দ্রাণীতে উত্তম কুমার ও সুচিত্রা সেনকে নেওয়া হবে। প্রযোজকের পক্ষ থেকে সুচিত্রা সেনের কাছে যখন পারিশ্রমিকের কথা বলা হলো, তখন তার দাবি শুনে প্রযোজকের তো মাথায় হাত। সুচিত্রা সেন চাইলেন ১ লাখ টাকা। ১৯৫৮ সালে ১ লাখ টাকা আজকের দিনে সেই অঙ্কের মূল্য কল্পনা করাই কঠিন। তবু সুচিত্রা সেনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রযোজক শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। এরপর পালা উত্তম কুমারের। কিন্তু প্রযোজক উত্তম কুমারের কাছে যাওয়ার আগেই ঘটে গেল আসল ঘটনাটি। সুচিত্রা সেন ফোন করে উত্তম কুমারকে জানিয়ে দিলেন পারিশ্রমিক হিসেবে ১ লাখ টাকা চাইতে। প্রযোজক উত্তম কুমারের কাছে গিয়ে যখন পারিশ্রমিকের কথা তুললেন, উত্তম কুমারও জানিয়ে দিলেন তার দাবি ১ লাখ টাকা। প্রযোজক রীতিমতো চমকে গেলেন। তিনি জানতে চাইলেন, সুচিত্রা সেন কি আপনাকে কিছু বলেছেন? উত্তম কুমার নাকি স্পষ্ট জানিয়ে দিলেন, না, সুচিত্রা আমাকে কিছু বলেননি। আর এভাবেই কথিত এই ঘটনায় উত্তম কুমারের পারিশ্রমিক মাত্র ৫,০০০ টাকা থেকে ১ লাখে পৌঁছে গেল ১ লাখ টাকায়। অর্থাৎ একজন সহশিল্পী হিসেবে সুচিত্রা সেন শুধু পর্দায় উত্তম কুমারের পাশে দাঁড়াননি, তার পারিশ্রমিকের ক্ষেত্রেও বড় পরিবর্তনের পথ খুলে দিয়েছিলেন। তবে ইন্দ্রাণী ছবির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি চমকপ্রদ তথ্য। এই ছবিতে নচিকেতা ঘোষ ও হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় একটি হিন্দি গান অন্তর্ভুক্ত করা হয়েছিল। গানটি গাওয়ার জন্য তৎকালীন বোম্বের বিখ্যাত গায়ক চেয়েছিলেন ৫০০ টাকা। কিন্তু গানটির কথা ও সুর শোনার পর সেই শিল্পী নাকি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে শেষ পর্যন্ত কোনো পারিশ্রমিক না নিয়েই গানটি গেয়ে দেন। আর সেই কিংবদন্তি গায়ক ছিলেন মোহাম্মদ রফি। ভাবুন তো, একদিকে উত্তম কুমারের পারিশ্রমিক নিয়ে এমন চমকপ্রদ ঘটনা, অন্যদিকে মোহাম্মদ রফির কণ্ঠে ইন্দ্রাণীর গান। বাংলা সিনেমার ইতিহাসে তাই ইন্দ্রাণী শুধু একটি ছবি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে উত্তম সুচিত্রা জুটির এক স্মরণীয় অধ্যায় এবং ভারতীয় সঙ্গীতের এক কিংবদন্তির উপস্থিতি। আপনার কি মনে হয়, উত্তম কুমারের পারিশ্রমিক বাড়ানোর ক্ষেত্রে সুচিত্রা সেনের এই ভূমিকা সত্যিই অসাধারণ ছিল না? এমন আরও অজানা বাংলা সিনেমার গল্প জানতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন উত্তম সুচিত্রার কোন গল্পটি আপনি পরের ভিডিওতে শুনতে চান।